সয়েল জিওগ্রাফিতে অথবা সয়েল সায়েন্সে পড়া হয় কেন, প্রথমে এটা দেখা যাক। তো প্রথমে এর অ্যাড্রেসিং করি। দেখো আমরা আমাদের সিলেবাসের যদি প্রথম দিক দেখি তাহলে দেখব ফর্মিং প্রসেসেস, সয়েল ফর্মিং প্রসেসেস। আর সেটা বুঝতে গিয়ে আমরা এইচ জেনির প্রসঙ্গ টেনেছিলাম, তাই না? এইচ জেনির কথা অনুযায়ী সয়েল ইকুয়ালস টু ফাংশন অফ সিএলআরও পিটি। ওকে, তাহলে ওখানে কী ছিল জানো? সিএলআরও পিটি। আমি একবার লিখছি সিএলআরও পিটি। সয়েল ইকুয়ালস টু সিএলওআরও পি, তাই তো? এরকমই ছিল তো? ঠিক লিখছি তো আমি? CLORPT। ক্লিয়ার? তো এখানে আমরা কি দেখব? সয়েল ইকুয়ালস টু ফাংশন অফ, হ্যাঁ এরকম লেখা হয়, ফাংশন অফ সয়েল ইকুয়ালস টু ফাংশন অফ CLORPT। এবার এখানে যদি আমরা আর এর রোল দেখি, আর, ওকে, CL ফর ক্লাইমেট, ও ফর অর্গানিজম, আর ফর কি ছিল জানো? রিলিফ। ওকে, রিলিফ মানে বাংলায় রিলিফ মানে ভূপ্রকৃতি, তাই না? তো মাটি তৈরিতে ভূপ্রকৃতির অবদান কি, এই প্রশ্নটা যদি আমরা করি তাহলে ক্যাটেনার প্রসঙ্গ চলে আসে। ক্যাটেনা, শান্তি পাই। ক্লিয়ার? তাহলে সয়েল ফর্মিং প্রসেসে রিলিফের যে জায়গাটা আছে সেখানে তোমরা ক্যাটেনার কনসেপ্টটাকে ঢুকিয়ে দিতে পারো। ক্লিয়ার? এবার আমরা ক্যাটেনা বুঝবো। দেখো ক্যাটেনা শব্দটা, ক্যাটেনা বলতে যদি আমরা দেখি তাহলে ক্যাটেনা শব্দটা ল্যাটিন শব্দ থেকে এসছে, যার মানে হলো চেন। ওকে, চেন বা শৃঙ্খল। চেন মানে কি? মানে হচ্ছে তোমার চেন, আমি দেখাই চেন, এটাই তো চেন না? চেন, ওকে, পর 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 একটা শৃঙ্খল তৈরি হবে। বাট এটা কিসের চেন সেটাই বুঝবো আমরা। দেখো এখানে আমি যদি পরপর লাইন বাই লাইন না পড়ি তাহলে ছবিতে আমাকে বোঝাতে হবে, আমি ছবি থেকে বোঝাচ্ছি। এখানে একটা ঢালকে দেখানো আছে, ভূমির ঢাল, পাহাড়ের পাদদেশ হতে পারে। ওকে, কোনো 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 হিল, যদি ছোট অল্প উচ্চতা বিশিষ্ট যদি হিল থাকে তার কিনারা হতে পারে, সে যাই হোক না কেন এটা একটা পাহাড়ের ঢাল। এই পাহাড়ের ঢালের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজকর্ম চলে। ভূমিরূপবিদ্যায় এই পাহাড়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন নদী থাকে আর বিভিন্ন নামও আছে। কারো নাম হচ্ছে সামিট লেভেল, সামিটাল কনভেক্সিটি, কারো নাম হচ্ছে প্রিফেস, কাউকে বলছে রেক্টিলিনিয়ার, কাউকে বলে ব্যাসাল। ওকে, তো এইরকমভাবে ঢালের বিভিন্ন অংশের বিভিন্ন নাম আছে ঢালের মান অনুযায়ী। এক কথায় ঢালের সব জায়গায় সমান নতি থাকে না, সব জায়গায় সমান নতি থাকে না, কিন্তু কোথাও ঢালের মান বেশি থাকে তো কোথাও ঢালের মান কম থাকে। এই ঢালের মানের তারতম্যের কারণে মাটি যখন সঞ্চয় হয় তখন কোথাও বেশি সঞ্চয় হয় তো কোথাও কম সঞ্চয় হয়। এর ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গভীরতা বিশিষ্ট মাটির পরিলেখ তৈরি হয়। তাহলে সয়েল প্রোফাইল তৈরি হলো, ঢালের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সয়েল প্রোফাইল তৈরি হলো। ডায়াগ্রামে সেটাই দেখানো আছে। দেখো এই যে ডায়াগ্রাম, এখানে O2C সবই আছে, না থাকতেও পারে। যদি আমরা এখানে দেখি, এখানে কিন্তু O2C সব থাকবে না, ও থাকবে না, এ থাকবে না, ও থাকলেও পাতলা, এ থাকবে না, বি থাকবে না, কেবলমাত্র সি মানে একদম হার্ড রক এক্সপোজড আছে, এক্সপোজ মানে ব্যক্ত হয়ে আছে। তো এখানে এ বি, ও এ বি কোনো তৈরিই হয়নি। বাট একটু নিচে আসলে যদি আমরা এখানে দেখি তাহলে দেখবো যে হালকা করে এ স্তর তৈরি হয়েছে এবং বি স্তর আরও পাতলা। আর একটু নিচে যদি আসি তাহলে দেখবো ও হালকা পাতলা, দেন এ সেটাও পাতলা, বি সেটাও পাতলা। বাট এখানে যদি দেখি তাহলে দেখবো এ থেকে এই এ মানে এই এ হরাইজন অপেক্ষা এ হরাইজনের পুরুত্ব কিন্তু অনেক বেশি, বি হরাইজনও বেশি, অ্যাজ ওয়েল অ্যাজ সি অ্যান্ড আর। সবারই, আর তো আর কোনো হরাইজন নয়, ওটা তো প্যারেন্ট ম্যাটেরিয়াল। দেন পরপর দেখো প্রত্যেকটা স্তরে কিন্তু এ হরাইজন বি হরাইজনের গভীরতা পুরুত্ব কিন্তু বেড়েছে। এর কারণ হলো ভূমির ঢালের তারতম্য। তাই একই জলবায়ু, একই প্যারেন্ট ম্যাটেরিয়াল, ওকে, একই অর্গানিজম, আর যে যে নিয়ন্ত্রকগুলো আছে, হ্যাঁ একই সময়, সমস্ত কিছু একই থাকা সত্ত্বেও কেবলমাত্র রিলিফ বা ভূপ্রকৃতির তারতম্যের জন্য একই জায়গায় আমরা বিভিন্ন রকম সয়েল প্রোফাইল দেখছি। ইভেন শুধু সয়েল প্রোফাইলই নয়, এইগুলোর মধ্যে গাঠনিক তারতম্য দেখব। সয়েল স্ট্রাকচার যদি দেখি তাহলে তারতম্য দেখব। আমরা যদি কেমিক্যাল প্রপার্টিস দেখি তাহলে তারতম্য দেখব। স্ট্রাকচার, টেক্সচারাল চেঞ্জ দেখা যায়। তো সয়েল স্ট্রাকচার, টেক্সচার, ইভেন কেমিক্যাল প্রপার্টিস, এইগুলোর মধ্যে আমরা চেঞ্জেস দেখব।
খুব অল্প পরিসরে, বেশি দূর যেতে হবে না। এই ঢালের বিভিন্ন ঢালে মানে ঢালের বিভিন্ন অংশে আমরা এই সয়েল ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিসগুলোর তারতম্য দেখতে পাবো। এর একটাই কারণ, সেটা হলো ভূমির ঢালের তারতম্য। তো ভূমির ঢালের তারতম্য অনুযায়ী যদি মাটির এই তারতম্যকে মাটির গাঠনিক এবং ভৌত রাসায়নিক যে পরিবর্তনগুলো যদি আমরা স্টাডি করি, তখন তাকে বলা হয় সয়েল ক্যাটেনা। তাহলে সয়েল ক্যাটেনা হলো একটা কনসেপ্ট যেখানে এই ভূমির ঢালের তারতম্যে মৃত্তিকা গঠন, ভৌত গঠন এবং রাসায়নিক গঠনের তারতম্যগুলো পরিলক্ষিত হয়। এই বিষয়টাকে স্টাডি করা হয়, যেখানে তাকে বলা হয় সয়েল ক্যাটেনা। লেখা আছে তাই, একটি ঢালের বিভিন্ন উচ্চতায় যখন মাটিগুলি পরপর নিজেদের মধ্যে এবং ভূপ্রকৃতির সঙ্গে সম্পর্কের ভিত্তিতে গঠিত হয়, তখন তাকে সয়েল ক্যাটেনা বলা হয়। ওই যে আগে বলেছি, ক্যাটেনা মানে হলো চেন। এখানে কিসের চেন তৈরি হচ্ছে? বিভিন্ন প্রকার সয়েল প্রোফাইলের চেন। এটা ইম্যাচিওর সয়েল প্রোফাইল, দেন ম্যাচিওর সয়েল প্রোফাইল। যদি টেক্সচার দেখি তাহলে দেখবো এখানে ফাইন টেক্সচার হবে, খুব মিহি থাকবে, আর এখানে দেখবো কোর্স টেক্সচার মানে মোটা মোটা দানা থাকবে। তো এখানে টেক্সচারের পার্থক্য দেখবো। ইভেন সয়েল স্ট্রাকচারের পরিবর্তন দেখা যেতে পারে, পিএইচের পরিবর্তন, সো একই রকমভাবে দেখা যেতে পারে। তো এইভাবে যদি আমরা ভূমির ঢালের বিভিন্ন অংশে দেখি, তাহলে চেন দেখতে পাবো। চেন আই মিন গঠনের চেন, টেক্সচারের চেন, প্রোফাইলের চেন। ওকে, এক কথায় মৃত্তিকার সমস্ত বৈশিষ্ট্যেরই একটা চেন দেখতে পাবো। এটাকেই বলা হয় সয়েল ক্যাটেনা। ক্লিয়ার? বিষয়টা সর্বপ্রথম দেখেছিলেন জি মিলনে। ওকে, অস্ট্রেলিয়ান ভূবিজ্ঞানী জি মিলনে 1935 সালে। তো এর কিছু গুরুত্বও আছে, এর মধ্যে এটা কেন স্টাডি করা হয় সেগুলোকে বলবো আমরা। এর গুরুত্ব, সিগনিফিকেন্স অফ স্টাডিং ক্যাটেনা। ক্যাটেনাকে পর্যবেক্ষণ করার কারণ কি? বলছে যে মাটির বৈশিষ্ট্য এবং তাদের পরিবর্তনের কারণ সম্পর্কে জানা যায়, যে মাটির বৈশিষ্ট্যগুলো পরিবর্তন কিভাবে হচ্ছে এবং পরিবর্তনের কারণ কেন হলো, কিভাবে হলো এবং কেন হলো। এগুলো জানতে গেলে আমাদের সয়েল ক্যাটেনাকে বুঝতে হবে। আর কি বলছে, সয়েল মৃত্তিকার যদি ম্যানেজমেন্ট করি, সয়েল ম্যানেজমেন্ট মানে মাটির ক্ষয় এটাকে যদি কমাতে হয়, অথবা মাটিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জল ধারণ ক্ষমতা, এই জল ধারণ ক্ষমতার তারতম্যটাকে যদি কন্ট্রোল করতে হয় এবং তার ভিত্তিতে যদি আমাদেরকে কৃষিকাজ করতে হয়, তাহলে সয়েল ক্যাটেনা স্টাডি করতে হবে। ক্লিয়ার? আর কি বলছে, ভূপৃষ্ঠের পরিবর্তন এবং মাটি ক্ষয়, ওই আমি অলরেডি আগে বলে ফেলেছি। মাটির ক্ষয় সহ বিভিন্ন পরিবেশগত প্রক্রিয়াগুলোও ক্যাটেনা অধ্যয়নের মাধ্যমেই সম্ভব হয়। ক্লিয়ার? তাহলে ক্যাটেনা স্টাডি করার তাৎপর্য হলো এগুলো, বা সিগনিফিকেন্স হলো এগুলো। ক্লিয়ার? আমাদের প্রশ্ন হিসেবে 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, মানে ক্যাটেনা থেকে প্রশ্ন আসলে 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, অথবা 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। হোয়াট ডু ইউ মিন বাই ক্যাটেনা, সয়েল ক্যাটেনা, অ্যান্ড হোয়াট আর দ্য সিগনিফিকেন্স অফ ইট, এরকমভাবে আসতে পারে। ক্লিয়ার? তাহলে আসলে জানবো যে সয়েল ফর্মিং প্রসেস থেকে আসছে। ওকে, তাই আমরা একদম গোড়াতেই আমরা বলে দেব যে মৃত্তিকা গঠনে অ্যাকর্ডিং টু এইচ জেনি, মানে এইচ জেনির ধারণা অনুযায়ী মৃত্তিকা গঠন যে বিষয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাদের মধ্যে রিলিফ বা ভূপ্রকৃতি একটা গুরুত্বপূর্ণ উপাদান। ক্লিয়ার? এর মধ্যে দেখা হয় কি, এর মধ্যে এই রিলিফকে আলোচনা করতে গিয়ে দেখা হয় যে ভূমির বিভিন্ন ঢালে মৃত্তিকা গঠনের তারতম্য পরিলক্ষিত হয়। তো তারপরে বলবো ক্যাটেনা কথার অর্থ হলো চেন, ওকে, বা শৃঙ্খল, যেখানে তারপরে যা বললাম তাই, যেখানে ভূমির ঢালের তারতম্যে আমরা মৃত্তিকার পরিলেখ, গঠন, তারপরে গ্রথন প্রভৃতি বিষয়ের পরিবর্তন আমরা দেখতে পাই। ওকে, এটাকে বলা হয় ক্যাটেনা। এই বিষয়টি সর্বপ্রথম বলেছিলেন জি মিলনে 1935 সালে, আর তারপরে এর কিছু গুরুত্ব বা ইম্পর্টেন্স আমরা লিখে দেব। ওকে, তাহলে কিন্তু আমরা 2 অথবা 5-এর নাম্বার, মানে 5-এর 4 পাওয়ার বা 4.5 পাওয়ার মতন যোগ্য হব। ক্লিয়ার? বেশ, তো এটাকে আমরা স্টপ করি। বোঝা গেছে সবার সয়েল ক্যাটেনা কি জিনিস? কাটলাম তাহলে এটা। হ্যাঁ, এবার আমরা আর একটা জিনিস, গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করব, সেটা হলো